প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মেট্রো রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সাধারণত আপনারা অনেকে ভাবছেন মেট্রো রেল কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারছেন এখানে লেখাই রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি মেট্রো রেল ভবন MRT লাইন 6 ডিপো সোনারগাঁও জনপথ সেক্টর। দেখতে পারছেন এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং খুব সঠিকভাবে আবেদন করতে হলে অবশ্যই সকল দিক নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তির যে ধরনের দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের সঙ্গে লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা অনেকে মেট্রো রেলের চাকরি করতে আগ্রহী, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির DMTCL নিম্নলিখিত পদ সময় পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন dmtcl.teltalk.com দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বয়স, প্রার্থীর যোগ্যতা, কাজের সংক্ষিপ্ত। তো দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবমতম গ্রেড 50,600 টাকা বেতন, পদের সংখ্যা একটি, সর্বোচ্চ 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনে তৃতীয় স্তর শ্রেণী বিভাগ সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। আর এটার জন্য DMTCL কর্মকর্তা কর্মচারীর ছুটি, ব্যবস্থাপনা, চাকরির রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন এবং প্রেরণ ও অন্যান্য প্রাসঙ্গিক কার্যাবলী, অর্থাৎ যে পোস্টে যে কাজ। তার সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ নবমতম গ্রেড, পদের সংখ্যা একটি। এটার জন্য দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পাস। আর এটা তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। DMTCL বিভিন্ন শূন্য পদের জন্য বল নিয়োগের পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী দেওয়া আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অ্যাসেট লিগাল, এটা পদের সংখ্যা 2টি। আর এটার জন্য সর্বোচ্চ 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম LLB ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ভূসম্পত্তি ব্যবস্থাপনা ও ভূ অধিগ্রহণ ও আইন সম্পর্কে কার্যাবলী কাজ করতে হবে। তারা সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা নবমতম গ্রেড, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় ও সাধন এবং DMTCL প্রধান কার্যালয়, মেট্রো রেলের সেন্টারসমূহ, ট্রেন লাইন নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী। তারপর নিরাপত্তা কর্মকর্তা, পদের সংখ্যা 3টি, 10তম গ্রেড, 36,800 টাকা বেতনে। এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি আর তৃতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার। DMTCL প্রধান কার্যালয়ের মেট্রো রেলের স্টেশন, ট্রেন লাইন নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী। তারপরে অর্থ কর্মকর্তা, পদের সংখ্যা একটি, সর্বোচ্চ 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে BBA ডিগ্রি হয়, তবে শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র
রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 2টি, সর্বোচ্চ 32 বছর। এটার জন্য বিবিএ ডিগ্রি শিক্ষা জীবনের 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। আর এটার জন্য কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। আর এটার জন্য রাজস্ব আরোহণ এবং সমন্বয় সংক্রান্ত কাজের কর্মকর্তাদের সহায়তা প্রদান, রাজস্ব আরোহণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড রেজিস্টার, মানসিক, ত্রিমাসিক বা বাৎসরিক প্রতিবেদন প্রণয়ন সংক্রান্ত। তারপরে দেখতে পাচ্ছেন অর্থ সহকারী 16তম গ্রেড পদের সংখ্যা একটি, এইচএসসি পাস। এটার জন্য অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে 6 মাসের। আর এটার জন্য মুদ্রাক্ষরকে 25 শব্দ বাংলা, ইংরেজিতে 30 শব্দ করে থাকতে হবে। অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড রেজিস্টার সংরক্ষণ করা, মানসিক, মাসিক, ত্রিমাসিক, বাৎসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়ন, অর্থ কর্মকর্তাকে সহায়তা প্রদান করা। তারপর দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা 5টি, ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে 32 বছর। এটার জন্য কারিগরি বোর্ড হইতে অনুমোদিত, পলিটেকনিক ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি, ডিপ্লোমা 4 ন্যূনতম, সিজিপিএ 4-এর মধ্যে 3 থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেকশন ইঞ্জিন সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন পদের সংখ্যা 6টি, সর্বোচ্চ 32 বছর। কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনুমোদিত, ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কমিউনিকেশন টেকনোলজি, ডিপ্লোমা ইন কমিউনিকেশন নেটওয়ার্কিং টপোলজি, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স টেকনোলজি, ডিপ্লোমা 4 পয়েন্ট স্কেলের ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সেকশন ইঞ্জিনিয়ার RS প্ল্যানিং পদের সংখ্যা একটি, এটার জন্য 4 বছর মেয়াদি আর কি, পলিটেকনিক অর্থাৎ কারিগরি বোর্ড হতে 4 বছর মেয়াদি আর কি, 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি, ডিপ্লোমা 4-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সেকশন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি, এটার জন্য বাংলাদেশ কারিগরি বোর্ড হইতে অনুমোদিত, পলিটেকনিক ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেকশন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি, এটার জন্য দেখতে পাচ্ছেন কারিগরি বোর্ড হইতে 4 বছর মেয়াদি অর্থাৎ পলিটেকনিক 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার, পাওয়ার টেকনোলজি 4 বছর আর কি ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার RS ডোর, এটা হচ্ছে 10তম গ্রেড পদের সংখ্যা একটি, এটার জন্য হচ্ছে কারিগরি বোর্ড হইতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। তারপরে দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি, 10তম গ্রেড, এটা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে সরকারি অনুমোদিত, পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেকশন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত, পলিটেকনিক হইতে 4 বছর মেয়াদী, ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। তারপরে দেখতে পাচ্ছেন সেকশন ইঞ্জিনিয়ার, এটা পদের সংখ্যা একটি, বাংলাদেশ কারিগরি বোর্ড হইতে অনুমোদিত হইতে, পলিটেকনিক ইনস্টিটিউটে 4 বছর মেয়াদী, ডিপ্লোমা। তারপরে সেকশন ইঞ্জিনিয়ার পদের সংখ্যা একটি, এটা হচ্ছে 4 বছর মেয়াদী, ডিপ্লোমা, 3 পয়েন্ট থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র মার্কেটিং পদের সংখ্যা 2টি, এটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি শিক্ষা জীবনে কোনো প্রকার 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপর পে সীমাম সর্বোচ্চ 40 বছর, কোনো স্বীকৃত কামিল ডিগ্রি দাওরায় হাদিস পাস হতে হবে এবং প্রতিষ্ঠানের খতিব, মুফতি, মুকাদ্দিস হিসাবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে মুয়াজ্জিন নিবে একটি, এটার জন্য হচ্ছে জিএসসি পাস আর তার অথবা কমই পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেমি ফিল্ড মেইনটেনার, এটা হচ্ছে পদের সংখ্যা 80টি, এটা এইচএসসি ভোকেশনাল, মেশিন টুলস অপারেশন, মেইনটেন্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং অ্যান্ড মেইনটেন্স, রিফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং। তো দেখতে পাচ্ছেন এখানে জিপিএ 5-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সেমি স্কিল্ড মেশিন অপারেটর পদের সংখ্যা 4টি, এটার জন্য এসএসসি পাস, জিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা। তারপরে সেমি স্কিল্ড পদের সংখ্যা একটি, এসএসসি ভোকেশনাল, অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স টু ওয়ার্কস
অ্যান্ড মেইনটেন্স। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন অনলাইনে যেহেতু আবেদন করতে হবে dmtcl.teletalk.com তো অনলাইন আবেদনপত্র জমানোর শুরুর তারিখ 1 আর কি 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 11টায় আর কি আবেদনটি স্টার্ট হবে। আর আবেদনের শেষ তারিখ 4/6/2025 বিকেল 5টার মধ্যে আবেদনটি শেষ হবে। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্র কত টাকা ফি প্রদান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 6 নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 223 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 8 থেকে আর কি 20 থেকে 24তম গ্রেডের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর কিভাবে এই টাকাটি প্রদান করবেন সম্পূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এই তথ্যগুলো দেখে শুনে আপনারা টাকাটি প্রদান করে দিবেন। আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এই পরীক্ষাটা হবে ঢাকাতে, যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগের আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।